আপনি তাজুলকে দিয়া বিচার করে ফাঁসি দিয়ে দিবেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দিল্লিতে ফাঁসি ঝুলে যাবে। হ্যাঁ, এখন শেখ হাসিনা কিচ্ছুই করতে পারবেন না, তার কিচ্ছুই করতে পারবেন না। সরি, আমি কথাটা আমার মুখ দিয়ে শোনাচ্ছেন, কিচ্ছু হবে না। দালাই লামা এখনো ভারতে আছে না? চীন সরকার তো তার অনেক বিচার করছে। ওই দালাই লামাকে কি ভারতে নিতে পারছে চীন? চীন দালাই লামাকে নিয়ে আসতে পারেন নাই। আর আপনি তাজুলকে দিয়া বিচার করে ফাঁসি দিয়ে দিবেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দিল্লিতে ফাঁসি ঝুলে যাবে। হ্যাঁ, কি আরামের কথা। দিল্লিতে ঝুলবে কেন? এখানে আনা হবে ওনাকে। হ্যাঁ, ওখানে আনা হবে। ওটা তো বাপের চাকর আপনাদের, ওটা আপনার বাপের চাকর। সব বলে দিবা শেখ হাসিনাকে গিয়া ধরে নিয়ে চলে আসবে। ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়ান আর্মি তো আমার বাপের চাকর, তাদেরকে বলে দিব নিয়ে চলে আসবে। ডক্টর ইউনূস সাহেবের তো অনুগত তারা। তাদের সমাবেশে স্লোগান দিচ্ছে জাতির পিতা শেখ মুজিব, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, আমাদের পিতা ইব্রাহিম। তো কত অকৃতজ্ঞ যারা এই স্লোগান দিচ্ছেন। যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন, যদি এই শেখ মুজিবের জন্ম না হইতো, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে হয়তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার্ড করে বাড়িতে চলে যেতে হইতো। যদি এই বাংলাদেশ না হইতো, তাইলে তার স্ত্রী বাংলাদেশে প্রধান রাজনৈতিক একটি দলের নেতৃত্ব দিলেন, দেশের 2-3 বার প্রধানমন্ত্রী হলেন। এটা কি সম্ভব হতো? হতো না। এটা ওই যে লারকানার জমিদার জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে নবাবজাদা নসরুল্লাহ খান, মিয়া মমতাজ দৌলতানা, এদের হাতেই এই গোটা পাকিস্তানের শাসন কর্তৃত্ব আজীবন থাকতো। এই বাংলাদেশকে 24টি বছর উনি কারাগারে আর বাইরে, রেলে আর জেলে কাটিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার পুরস্কার হলো যে আমাদের পিতা ইব্রাহিম। এখানে মানুষকে ধোঁকা দেওয়ার কি পরিমাণ কৌশল! অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী আলাইহিস সালাম বলেছেন যে এই জাতি যেই রকম তার জন্য লিডার ওইরকমই দরকার। এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার। টায়ার্ড হয়ে গেছি অন্যায় অপরাধ দেখতে দেখতে। ক্ষমা চাচ্ছি শেখ হাসিনার কাছে, মারাত্মকভাবে ক্ষমা প্রার্থী। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ফিরে আসেন। আপনার মতো একটা জালিম সরকার আমাদের দরকার। আপনি যতদিন ছিলেন বাংলাদেশে, গত 17 বছর 15 বছর, যাই বলি, দেশটা ভালো ছিল, শান্তিতে ছিল। দেশ বিক্রি করে দেন, উই ডোন্ট কেয়ার, কিন্তু মানুষ তো শান্তিতে ছিল, ওইটাই দরকার। ফিরে আসেন যত তাড়াতাড়ি সম্ভব।